ফজরের নামাজ শেষে আপন দুই বোনসহ প্রতিবেশী ৫ শিশু শিক্ষার্থী কোরআন পড়তে বাড়ির কাছে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে যায়। পড়া শেষে সকাল ৬:৩০টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশ ধরে বাড়ি ফিরছিল মারিয়া, মিম, তানজিলা, জুথি ও ফাতেমা। ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় মিম। মারিয়া, তানজিলা ও জুথি হাসপাতালে মারা যায়। তারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মসজিদে মক্তবে গেছিল, যাওয়ার পথে বাসায় ফেরার পথে পিছন থেকে ঢাকা ফেরত একটা হাইস গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে 4 জনকে মারি ফেলাইছে। ঘাতক মাইক্রো আপনার হচ্ছে ডাইন থেকে যায় বামে যায় হচ্ছে এই 5টা বাচ্চারই ডাইরেক্ট মেরে দেয়। পিছন থেকে মারছে, মানে ওখানে জায়গায় একটা মেয়ে মারা যায়, আর 3টা মেয়ে হচ্ছে হসপিটালে এসে মারা যায়, আর একটা মেয়ে আছে 2 ঠ্যাং ভাঙেছে আর একটা হাত ভাঙেছে, ওটা বেঁচে গেছে। দুর্ঘটনার খবরে এলাকায় শোক নেমে আসে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভিড় করেন হতাহতদের স্বজনরা। 5 জন ছিল, 4 জন মারা গেছে আর 1 জন আহত। একই ফ্যামিলির 3 জন আর একজন প্রতিবেশী। আর বেটি প্রত্যেকদিন কোরআন শরীফ পড়তে যায়, আর বেটি প্রত্যেকদিন পড়তে যায় রে। আর বেটি আমার সাথে ফজরের নামাজ পড়েছে, কোরআন শরীফ নিয়ে চলে এলো, কলে আমি চলে গেলাম। আর বেটি পড়তে যায়। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে যায়। রাজীব আহমেদ, চ্যানেল আই।